6 প্রকার নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জাহান্নামে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে গেলেন, যখন জাহান্নাম দেখার জন্য মেরাজে গেলেন, তখন দেখলেন যে অনেক প্রকারের নারীগুলি জাহান্নামের মধ্যে পৌঁছে আছে, জাহান্নামের মধ্যে উত্তপ্ত অবস্থায় জ্বলে আছে, বিভিন্ন রকমের শাস্তি বিভিন্ন রকমের দিতেছে। তখন আল্লাহর নবী এক একটা করে এক একটা জাহান্নাম দেখতেছে, এক একটা জাহান্নামের সেক্টর দেখতেছে। সর্বপ্রথম তিনি যে জাহান্নামের যে সময় জাহান্নাম যে ক্রিয়েট করার জন্য গেলেন, প্রথমে তিনি যখন জাহান্নামে গেলেন, জাহান্নামে যাওয়ার পরে যে সমস্ত নারী পথে ঘাটে মাথার চুল বাহির করে চলে, তাদের চুলগুলিকে আল্লাহ তাআলা চুলগুলিকে দিয়ে একটা উপরের একটা রশি টাঙাইয়া তাদের চুলগুলি ধরে টাঙায় রাখছেন এবং তাদেরকে গোরফাক করাচ্ছেন। আল্লাহর নবী বললেন, হে আমার সাথী জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, এরা কারাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর নবী, এই সমস্ত নারী হলো ওই সমস্ত নারীরা তারা যখন দুনিয়ার জমিনে চলতো, তাদের মাথার চুলগুলি তারা মাথায় ওড়না না দিয়া রাস্তাঘাটে চলিত। এখন আমরা এখানে অনেক মা বোন আছেন, আমরা যখন বাড়ির কাজ কারবার করি, পথে ঘাটে যখন কাজ করি, যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, তখন দেখি অনেক নারী ওড়নাও নেয় না, তাদের চুলগুলিকে দেখায়া দেখায়া হেলিয়া হেলিয়া কাটে, হেলায়া হেলায়া তাদের চুলগুলি নিয়ে তারা মানুষকে দেখায়া দেখায়া চলে। এখন আমরা যদি চুলগুলি যদি না ডাকিয়া রাখি, আমাদের করতাল ভঙ্গন হবে। তাহলে আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত, আমরা আমাদের চুলগুলিকে আমরা সব সময় হেফাজতে রাখবো, আমাদের মাথাটা আমরা সব সময় ঢেকে রাখবো, আর আমাদের চুলগুলি দিয়ে আমরা সব সময় পর্দা সহকারে চলবো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে যখনই যেখানে চলেছেন, কোন পুরুষ কোন নারী তাকে দেখেন নাই তিনি কি অবস্থা ছিলেন। তিনি যেদিন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির ঘরে চলে গেলেন, যা বলতেছে, আবু যর গিফারি, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আমার সাদের স্ত্রী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন, তুমি আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য জান্নাতুল বাকির মধ্যে একটা ঘর, একটা কবরস্থান তৈরি করো। বলল, তাই নাকি? বলল, হ্যাঁ। তিনি জান্নাতুল বাকির মধ্যে ঘর তৈরি করলেন, কবর খোঁচালেন, কবর খোঁচাতে খোঁচাতে তিনি এক সময় বললেন, এ কবর, আজকে তোর মাঝে যাকে রাখা হবে সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। 2 নম্বরে আবু যর গিফারি বললেন, তোর মাঝে যাকে রাখা হবে আজকে সে হলো হাসান হুসাইনের মা, তাকে জান্নাতের যুবকের সর্দার বলা হয়। 3 নম্বরে তোর মাঝে আজকে যাকে রাখা হবে ফাতেমাতুজ জোহরা, তিনি জান্নাতের মধ্যে নারীদের সর্দার থাকবেন। 4 নম্বর বললেন, আবু যর গিফারি বললেন, আর কবর খুঁজতেছেন? বলল, কবর, কবর, তোর মাঝে কাকে রাখা হবে জানোস নি? যাকে বিশ্বের মধ্যে আইডল হিসেবে বানানো হলো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করানো হতো না, আসমান জমিন সৃষ্টি হতো না, যাকে না বানাইলে দুনিয়া সৃষ্টি হতো না, যাকে না বানাইলে উম্মতে মুহাম্মাদি হতো না। আজকে সেই বিশ্ব জগৎ, বিশ্ব রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে দুনিয়া ও আখিরাতের জন্য রহমত হিসেবে বানানো হলো, ওই রহমতের মেয়েকে আজকে কবরের মধ্যে রাখা হলো। কবর জবান খুলে গেল, কবর বলতেছে, আবু যর গিফারি,
আমি আলীর স্ত্রী চিনি না, হাসাইন হুসাইনের আম্মা চিনি না, আমি জান্নাতের সর্দার ফাতেমা চিনি না, আমি বিশ্ব জগতের মানবতার ফেরিওয়ালা রহমত বিশ্ব নবী চিনি না। আমার কাছে যদি কেউ যদি আসে, যদি সঠিক নেক আমল নিয়ে যদি আসতে পারে, আমি তার সাথে সুন্দর ব্যবহার করব। আর আমার কাছে যদি নেক আমল নিয়ে না আসতে পারে, আমি কবর থেকে তার আযাব শুরু হয়ে যাবে। তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমার ডান সাইডের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে, মাথার মাটি পিছন দিকে চলে যাবে, পিছনের মাটি সামনের দিকে চলে আসবে। তার আযাব কবর থেকে শুরু হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, তাহলে আমরা যেই নারীরা আছি, যে মা বোনেরা আছি, আমরা ফতেগাড়ে যেখানে চলি না কেন, আমরা যদি পর্দার সহকারে চলি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যদি পর্দা অনুযায়ী চুল ছাড়া যদি চলি, চুল ছাড়া পর্দা ছাড়া যদি চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। তাহলে আমরা সব সময় আমরা পর্দা সহকারে চলবো। 2 নম্বরে, যে নারী স্বামীর মুখের উপর কথা বলে, স্বামীর মুখের উপরে কখনো কথা বলা যাবে না। স্বামীর সবসময় আনুগত্য করতে হবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, স্বামীর সাথে সবসময় সুন্দর আচরণ করতে হবে। 3 নম্বরে, স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি ঠাট্টা করা যাবে না। 4 নম্বরে, যে নারী অপবিত্র থাকে এবং অপবিত্রতা হতে অলসতা করে। 5 নম্বরে, যে নারী কথায় কথায় কসম খায়। 6 নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে। তাহলে এই সব যদি আমাদের মাঝে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। আমরা যেন জাহান্নাম থেকে পার হতে পারি এবং পরিবারে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় মা বোনেরা, আমি প্রথমে যে আলোচনা করেছি যে পরিবার সুখী হওয়ার জন্য যে 10টি টিপস, এই 10টি টিপস আমরা আমল করতে হবে। আল্লাহ তাআলা খুব 6 প্রকার নারীকে ভালোবাসেন। এই 6 প্রকার নারীর মধ্যে আমরা থাকতে হবে, 8 প্রকার নারীর মধ্যে আমরা থাকতে হবে, আর 7 শ্রেণীর নারীকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই নারীদের কাছ থেকে আমরা দূরে থাকতে হবে। তাহলে আমরা যে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা আমল করা দরকার, যা যা পালন করা দরকার, আমরা যেন সব পালন করতে পারি। আর যেটা দূর করা প্রয়োজন, যেটা ছাড়া দরকার, এটা যেন ছাড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।